নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আবার খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো ভিডিওটি হলো, কোনো ব্যক্তি বিদেশে কোনো চাকরির সূত্রে বা কোনো স্টুডেন্ট বিদেশে পড়তে যেতে চাইলে পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটা লাগেই, যেটা না হলে কিন্তু আপনি যেতে পারবেন না। তো সেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনি অনলাইনে খুব সহজভাবে কীভাবে আবেদন করবেন আমি আমার এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন, আর খুব সহজ আপনারা নিজেরাই বাড়িতে বসে আপনাদের কম্পিউটার, ল্যাপটপ যে কোনো মাধ্যমে খুব সহজভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো অনলাইন আবেদন করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা একটু অন করে রাখবেন, যাতে আমার এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে দেখতে পান। আর পারলে আপনারা বন্ধুদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও খুব সহজভাবে অনলাইন অ্যাপ্লাই করতে পারে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো আপনারা আপনার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। দেখুন আমার ওপেন করাই আছে। তো জাস্ট আপনারা google.com খোলার পরে দেখুন সার্চ করে লিখুন পাসপোর্ট, যে প্রথমটা আছে দেখুন পাসপোর্ট সেবা, জাস্ট এখানটা আপনারা ক্লিক করুন। দেখুন আমি করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। জাস্ট এগুলো কেটে দিন। কেটে দেওয়ার পর আপনারা জাস্ট বাঁ দিকে দেখুন, দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন। যারা নতুনভাবে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু নিউ ইউজার রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে হবে। আর যাদের অ্যাপ্লাই করেছে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, তারা কিন্তু এক্সিস্টিং ইউজার আইডি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এরপরে আছে দেখুন চেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবিলিটি, আপনারা অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবিলিটিটা এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে আছে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, আপনি অ্যাপ্লাই করেছেন স্ট্যাটাসটা এখান থেকে কিন্তু এক ক্লিকের মাধ্যমে আপনি দেখতে পারবেন। আর আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে আপনারা কিন্তু এক ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটে চলে আসতে পারবেন ডাইরেক্ট। তো আমার যেহেতু লগইন আইডি বানানো আছে, তাই আমি কিন্তু এক্সিস্টিং ইউজারে ক্লিক করব। আর যাদের বানানো নেই তারা কিভাবে বানাবে, আমার পূর্বের একটা ভিডিও বানানো আছে, ওখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারবে তোমরা, আর খুব সহজভাবেই কিন্তু ক্রিয়েট করতে পারবে। তো দেখো আমি এক্সিস্টিং ইউজারে ক্লিক করছি। দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি বলছে লগ ইন আইডি, আমার যে আইডিটা বানানো ছিল আমি সেটা কিন্তু এখানে দেবো। দেখুন আমার মেল আইডি লগ ইন আইডি ছিল, আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করছি। আইডি বানানোর সময় যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিল সেই পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পরে এন্টার ক্যাপচারটা দিতে হবে তোমায় নিচে, তারপরে কিন্তু লগ ইন করতে হবে। আমি পরপর দিচ্ছি দেখো। তো দেখুন আমি কিন্তু লগ ইন আইডি দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, ক্যাপচারটাও দিয়েছি। এবার আমি লগ ইন করছি, আপনারাও তাই করবেন। দেখুন লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি অ্যাপ্লিকেশান করার যে পেজটা, সেই পেজে কিন্তু আমি চলে এসেছি। তোমাদের সামনে এরকম পেজ একটা ওপেন হবে। আপনার যদি কোনো সেভ সাবমিটের অ্যাপ্লিকেশান থাকে প্রথমে দেখতে পাবেন। তারপর আপনারা যদি নতুন কোনো ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লাই করতে চান, তাও কিন্তু এই 2 নম্বরটা ক্লিক করে করতে পারবেন। তারপর 3 নম্বরে আছে দেখো অ্যাপ্লাই ফর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো আমি জাস্ট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটাই অ্যাপ্লাই করবো, তাই এটাই আমি করছি। তো অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সামনে কিন্তু একটা নতুন পেজ আবার ওপেন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ক্লিক হেয়ার ফিল অ্যাপ্লিকেশান ফর্ম, জাস্ট এখানটা তোমরা ক্লিক করবে। দেখো আমিও ক্লিক করছি। তো দেখুন অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন। পিসিসি অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কিন্তু পাসপোর্ট থাকতে হবে, যেটা অবশ্যই আপনার কাছে আছে। তো দেখুন প্রথমে আছে দেখুন পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বারটা দেবেন। তারপর দেখুন ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টেই নিচের দিকে দেখতে পাবেন ডেট অফ ইস্যু লেখা আছে, ডেট অফ এক্সপায়ারি লেখা আছে, জাস্ট ওটা এখানে বসাবেন ক্যালেন্ডারের মাধ্যমে। প্লেস অফ ইস্যু, কোথায় ওটা ইস্যু হয়েছে সেটাও লেখা আছে। রিজিয়ন কান্ট্রি হুইচ পিসিসি ইজ রিকোয়ার্ড, আপনি কোন কান্ট্রিতে পিসিসি রিকোয়ার্ড চাইছেন, মানে আপনি কোন কান্ট্রিতে যেতে চাইছেন পিসিসি তার জন্য অ্যাপ্লাই করছেন, সেই কান্ট্রিটা আপনি এখানে দেবেন। পারপাস ফর হুইচ পিসিসি ইজ রিকোয়ার্ড, পারপাসটা কি আপনাকে কিন্তু দিতে হবে। তো দেখুন এখানে আপনার বিভিন্ন যে দেশ আছে, যে কান্ট্রি আছে, তার লিস্টটা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনার কান্ট্রিটা চুজ করবেন। আর করার পরে নিচেই আছে দেখুন পিসিসি রিকোয়ার্ড কিসের জন্য, সিটিজেনশিপ, এডুকেশন, এমপ্লয়মেন্ট, ইমিগ্রেশন পারপাস, লং টার্ম ভিসা। দেখুন পরপর আছে, আপনার যেটা লাগবে আপনি সেটা এখানে দিয়ে দেবেন, সিলেক্ট করে নেবেন। তো আমি এবার কিন্তু ফর্মটা ফিল আপ করছি। দেখুন তো দেখুন আমি কিন্তু দেখুন পাসপোর্ট নাম্বার দিয়ে দিয়েছি। দেখুন আমি পাসপোর্ট নাম্বার দিয়েছি, ডেট অফ ইস্যু দিয়েছি, ডেট অফ এক্সপায়ার দিয়েছি, প্লেস কোথা থেকে আমার পাসপোর্টটা ইস্যু হয়েছে সেটা দিয়েছি। দেখুন প্লেস অফ ইস্যু, আমি কোথায় যেতে চাইছি কাজের জন্য, ঠিক আছে। তো সব কিছু দেওয়ার পরে কিন্তু নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আমরা গিভ নেম, সারনেম দেবেন। দেওয়ার পরে জেন্ডার দিতে হবে আপনাকে, প্লেস অফ ভিলেজ, সিটি যেটা আপনার প্লেস অফ জন্মস্থান যেটা সেটা দেবেন। তারপরে প্লেস অফ বার্থ দেবেন। দেওয়ার পরে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, প্যান কার্ড থাকে প্যান কার্ডটা দেবেন, ভোটার কার্ড থাকলে ভোটার আইডি কার্ডটা দেবেন, নাম্বারটা।
এমপ্লয়মেন্ট টাইপ আপনার কি, এমপ্লয়মেন্ট টাইপ আপনাকে এখানে ক্লিক করে চুজ করতে হবে, পরপর চুজ করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন। তারপর দেখুন মেরিটাল স্ট্যাটাস আপনার দিতে হবে, যেটা আপনি হবেন সেটা দিয়ে দেবেন। তারপর এডুকেশন কোয়ালিফিকেশানটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে, দেওয়ার পরে আধার নাম্বারটা দিতে পারেন নাও পারেন, ইফ অ্যাভেলেবেল থাকলে দেবেন, না থাকলে নাও দিতে। তারপরে দেখুন নিচে আই অ্যাগ্রি, জাস্ট ইয়েস করে আপনাকে কিন্তু সেভও করতে পারবেন, নাহলে নেক্সট করে দেবেন। দেখুন আমার কিন্তু সম্পূর্ণ ফর্মটা আমার ফিল আপ হয়ে গেছে। আপনাদের কিন্তু এইভাবেই ফর্মটা ফিল আপ করতে হবে, করার পরে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে দেখুন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনার কিন্তু ফ্যামিলি ডিটেলস দিতে হবে। প্রথমে আছে দেখুন ফাদার্স নেম, ফার্স্ট নেম দেবেন, সার নেম দেবেন, তারপরে মাদার্স নেম, সার নেম দেবেন, লিগ্যাল গার্জেন যদি থাকে সেটা আপনি দিতে পারেন, স্পাউস নেম, গিভ নেম, সার নেম দিতে হবে। তো দেখুন আমি কিন্তু ফ্যামিলি ডিটেলসটা পুরোপুরি ঠিকঠাক করে দিয়ে দিয়েছি, আপনারাও ঠিকঠাক করে একদম দেবেন। দেওয়ার পরে কিন্তু নেক্সটে ক্লিক করবেন। তাই নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনাদের প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিতে হবে। প্রথম হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নেম দেবেন, আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তারপর আপনার ভিলেজটা দেবেন, তারপর স্টেটটা দেবেন। এখানে ড্রপ বক্সে ক্লিক করে চুজ করে আপনাকে দিতে হবে। তারপরে দেখুন আবার ডিস্ট্রিক্ট আছে, তো ডিস্ট্রিক্টটা ড্রপ বক্সে ক্লিক করে আপনি দিয়ে দেবেন। তারপরে আছে পুলিশ স্টেশন, আপনাকে পুলিশ স্টেশনটা দিতে হবে, দেওয়ার পরে পিনকোডটা আপনার দিয়ে দেবেন, তারপরে মোবাইল নাম্বারটা দেবেন, তারপরে আপনার মেল আইডি দিয়ে দেবেন, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি কিন্তু এই ইয়েসের ঘরে আপনাকে টিক দিতে হবে। তো দেখুন আমার কিন্তু সব ডিটেলসে দেওয়া হয়ে গেছে, আপনারাও সেমভাবে দিয়ে এরপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে আবার একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে আদার ডিটেলস আপনাকে দিতে হবে। প্রথমে দেখুন প্রোভাইডিং দি ফলোয়িং ডিটেলস ইফ দেয়ার আর এনি ক্রিমিনাল প্রসিডিং পেন্ডিং এগেন্স্ট দি অ্যাপ্লিকেশন। যদি কোনো কিছু থাকে তো আপনি ইয়েস করবেন, নাহলে আপনি নো করে বেরিয়ে যাবেন, অথবা আপনি সবগুলো নোই করে দেবেন। করার পরে কিন্তু নেক্সট করে আগে যেতে হবে। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন পেজ ওপেন হয়ে গেছে, সেলফ ডিক্লারেশন। তো এখানে আপনি জাস্ট প্লেস আপনার দিয়ে দেবেন, ডেট অটোমেটিক এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন। আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, করার পরে একবার প্রিভিউ পিসিসি করে নেবেন, করার পরে কিন্তু সাবমিট করবেন। দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুল সাবমিটেড। এরপরে দেখুন প্রথমে আছে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। তারপরে আছে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট, তারপরে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস। তো আমি প্রথমটাতেই ক্লিক করব, আপনারা তাই করবেন। দেখুন চুজ পেমেন্ট মোড, তো চুজ পেমেন্ট মোডে গিয়ে আপনি অনলাইনে করবেন, সেটাই সহজ আপনার। জাস্ট স্টেট ব্যাঙ্কে ক্লিক করে নেক্সট করে দিন। তারপরে সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে আপনার সামনে, শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। এখানে কিন্তু নেক্সটে ক্লিক করতে হবে আপনাদের। আপনার ডিটেলস এখানে আপনি দেখতে পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার, নেম, সার নেম আর ডেট অফ বার্থ। শিডিউল অ্যাপয়েন্টমেন্ট পেজটা আপনার সামনে ওপেন হয়ে গেছে। আপনি এখানে লোকেশান চুজ করবেন, আমি যেহেতু কলকাতায় তাই কলকাতায় করব, কলকাতা দিলাম। অ্যাড্রেসটা আপনি নিচেই দেখতে পাবেন, দেওয়ার পরে ক্যাপচারটা দিয়ে দেবেন, ক্যাপচারটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। দেখুন ক্যাপচার দিয়ে নেক্সটে ক্লিক করলাম, করার পরে একটা নতুন পেজ আবার ওপেন হয়ে গেছে, যেখানে আপনাকে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে। আপনার নাম, কন্ট্যাক্ট নাম্বার, কত টাকা লাগছে সব দেখতে পাবেন। দেখতে পার ঠিক নিচে আপনারা দেখুন সিলেক্ট অ্যানাদার অ্যাপয়েন্টমেন্ট ডেট, ডেটটা আপনি এখান থেকে কিন্তু চুজ করতে পারবেন। চুজ করার পরে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে। দেখুন আমি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিক করেছি, আমি এবার পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করছি, আপনারাও তাই করবেন। দেখুন এবার আপনি পেমেন্ট করতে পারবেন। দেখুন নেট ব্যাঙ্কিং সিস্টেম আছে, আদার্স ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক কার্ড সিস্টেম আছে, আদার্স ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড, যে কোনো ইউপিআই সিস্টেমও কিন্তু এখন চলে এসেছে। তো দেখুন পেমেন্ট করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ আপনাদের ওপেন হয়ে যাচ্ছে, প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট। তো অ্যাপ্লিকেশান রিসিপ্টে আপনারা কিন্তু আপনার টোটাল ডিটেলস যাবতীয় যা যা দিয়েছেন ফর্ম ফিল আপে সবটাই আপনি দেখতে পাবেন, পেমেন্ট ডিটেলস দেখতে পাবেন। দেখুন তার নিচে আছে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস। তো এইটা আপনারা ভালো করে দেখে নেবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস আপনি যেদিন ডেট করেছেন সেই ডেটটাই পাবেন, কিন্তু টাইমটা তখন আপনি পাবেন না। কিন্তু এখন আপনি প্রিন্ট রিসিপ্টে কিন্তু আপনার এখানে টাইমটাও পেয়ে যাবেন, রিপোর্টিং টাইমটা কখন আপনার হবে সেটাও আপনি দেখতে পাবেন। আপনার অ্যাপয়েন্টমেন্ট আইডিটাও এখানে আপনি দেখতে পাবেন, ডেট কবে নিয়েছেন আপনি সেটাও আপনি এখানে দেখতে পাবেন, আর আধার সেবা কেন্দ্র আপনি কোথা থেকে নিয়েছেন সেটাও আপনি এখানে দেখতে পাবেন। তো সব কিছু ঠিকঠাক হয়ে দেখার পরে আপনাকে কিন্তু সব কিছু ঠিকঠাক দেখার পরে কিন্তু আপনাকে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট এটাতে কিন্তু ক্লিক করতে হবে। তো প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই পেজটাই কিন্তু আপনাকে এক কপি প্রিন্ট আউট করে সঙ্গে নিয়ে যেতে হবে। তো এই ছিল আমার আজকে একটি ছোট্ট ভিডিও। যদি কারো কোনো কোয়ারিজ থাকে, কোনো জিজ্ঞাসার ব্যাপার থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।